থাকে তার লেগে রবিবার একটু টাইম লাগে ঘুগনি হইতে, এটার লেগে কিন্তু রবিবারেই বানানো হয়। আর দেখো তোমার লগে কথা কইতে কইতে কিন্তু আমার ডাইলের স্কোয়াশ যেটা আমি বয়েল করে দিই এটা কিন্তু আমার হয়ে গেল। তারপর কিন্তু এখানে দেখি সত্যি তখন আমার রবিবার কইরা না হইলে তো আমার 8টার আগে রান্না শেষ হয়ে যায়। আর যেহেতু রবিবার কইরা আস্তে আস্তে রান্না করতেছিলাম, অনেকটা লেট হয়ে গেছিল। আর তারপর আমি কিন্তু ভাতও বসাইতেছি, এরপর কিন্তু সাউন্ড পেলাম যে বাবাই উঠে গেছে। তো বাবাই উঠার পর আমি গেলাম, যে রুমে ঢুকলাম, রুমে ঢুকে দেখি বাবাই বইয়া রয়েছে ঘুমের থেকে উঠা, এই যে। তারপর তারা ডাকতেছিলাম উঠো উঠো, না উঠে না। তারপর আমি দেখো নিজের বিছনাটা একটু ঠিক করে নিতেছি। আর এগুলো সব চেঞ্জ করলাম আর কি, বেডশিট ও বালিশের কভার টভার সবকিছুই ধোয়া লেগে দিছিলাম আর কি। তো এখানে নতুন একটা বেডশিট পাচ্ছিলাম। তারপর ঘরের মানে যেহেতু বেশি না, মানে যেটুকু কাম আর কি, একটু রান্না বাড়া কইরা আর এগুলি সব ঠিক কইরা, কাপড় অনেকটা কাপড় বাইরে ছিল, যেহেতু ধোয়ার লেগে বাইরে করছিলাম আর কি আমি। আর এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমি মানে রান্নাটা কমপ্লিট কইরা তারপর কিন্তু আমি গেছিলাম স্নান করতে। স্নান করে আওয়ার পর টাইম কিভাবে যায় কোনো কিছু মানে কাজ করলে বোঝাই যায় না টাইমটা কিভাবে যায়, জানো তো। আর এখানে দেখো বাবা এটা কি দিকদারি করতেছে আর কি কমু, যে আমি একটা কাজ করুন যে ওই আমার শান্তিতে করতেই দেন। আমি বারবার কিন্তু ওর বিছনা থেকে নামাইতে আসলাম কিন্তু না, ওই কিন্তু নামেই না। আর এই বেডশিটটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, খুব সুন্দর, কালারটা খুবই ভালো লাগতেছিল। দেখো হে কিন্তু ওই বিছনার মধ্যে বইয়েই রয়েছে। তারপর এটার আমি দেখাই নেই, পুরা বেড কভারটা পাতার পর কিন্তু আমি দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগতেছে বেডশিটটা, খুব সুন্দর কিন্তু। আর এখান থেকে কিন্তু আমি আবার ওই কইলাম যে রান্নাটা আমার আধা কইরা আমি গেছিলাম ওইদিকে, তারপর কিন্তু আমি আইসি আবার আইনা এই ঘুগনিটারে বানাইতেছে আর কি। এটার পুরাটা কমপ্লিট করলাম, কইরা কিন্তু ডাইরেক্ট আমি স্নান করতে গেলাম স্নান করে আইয়াই কিন্তু ঠাকুর করে গেছিলাম আর আজকে যেহেতু রবিবার করে বাবার পাপা আসিল ঘরে, তো বাবাইরে আমি ওইখানেই রেখাইছি, না হলে তো আমার লগেই ঠাকুর করে আয়া পড়বো। ওই ঠাকুর করে আয়া আমার লোকে কিন্তু খুব উৎপাত করতে থাকে, একটার পর একটা উৎপাত করতেই থাকে, ওরে লইয়া মানে কোনো কাজই করা যায় না। তো তো দেখো এই ঠাকুরঘরটা কিন্তু নতুন, আগে যেখানে আছিল আর কি ঠাকুরঘরটা, তো এখান থেকে এইখানে শিফট করা হয়েছে আমার বিয়ার এটা কিন্তু অনেক বছর আগেরও হয়েছে, কিন্তু ওইখানে মানে এখানে আনা হয়েছিল না। তো আমি মারে কইছিলাম যে রুমটার মধ্যে আইনালো, যেহেতু ঠাকুর ঘর বানানি হয়েছে যেহেতু। তারপর কিন্তু এখন সবাই মিলে এখানে ঠাকুর ঘরটা শিফট করা হইলো। আর খুবই ভালো লাগতেছে। আর সকালে যেহেতু মায়ে অন্য সব পূজা দিয়া দিয়েছে, আর আমি দিয়ে কিন্তু রান্না করতেছিলাম। আর এখন কিন্তু আমি গোপালরে আবারও দিতেছি, কারণ জানোই তো 3বার করে দিতেই লাগে। তো আমি যেহেতু ঘরে থাকলে বা কোনো দিকে যাইতে না লাগে বা স্কুল না থাকলে আমি দিই দুপুরবেলা, আর অন্যবার তো মাই দিতে লাগে। তো দেখো আমি এখানে কিন্তু আমার কথা বলতে বলতে আমার পূজাটাও দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই ভিডিওটা তোমাকে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আবার কিন্তু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো এখন এর লিগা বাই বাই।